বাংলাদেশের কিন্তু ৯৫% মানুষ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। আমি আমার ভাই হত্যার বিচার তো চাবই। বাংলাদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ৭ই জানুয়ারি ডামি নির্বাচনে গত বছরের বাংলাদেশের কিন্তু ৯৫% মানুষ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাদ ছিল তার পতনের, যেটা সকল ছাত্র জনতা মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই পতনটা ত্বরান্বিত হয়েছে। এখানে ইস্যুটা হলো যে শেখ হাসিনা সহ তার দোসর সকলে, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। কিন্তু বিষয়টা হলো স্বয়ং আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ওনার নিজের মুখ থেকে যদি বলতেন যে আমি নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই বিষয়ে আলাপ করেছি এবং তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আশানুরূপ কোনো আশার আলো উনি দেখাতে পেরেছেন এবং আদৌ কোনো সদুত্তর পেয়েছেন কি না, বিষয়টা যেহেতু দুজনের মধ্যে খুবই কনফিডেন্সিয়াল বৈঠক হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে যতটুকু কন্টেন্ট বলেছেন আমরা ততটুকুই জানতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ তার কাছ থেকে জানতে চায় যে আসলে কতটুক আশা উনি পেয়েছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে। কারণ বাংলাদেশে যদি এখন ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয় তাহলে ১ নম্বরে থাকবেন শেখ হাসিনা, আর তার কারণে তার বাবাও এখন সিরিয়ালে ২ নম্বরে থাকবেন। কারণ তারা বাপ আর মেয়ে মিলে যেভাবে একটা আগে ছিল ট্রেলার বাকশাল আর পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য বাকশাল তারা কায়েম করেছিল দুজনে মিলে, সেই জায়গায় শেখ হাসিনাকে অবশ্যই ফেরত আনতে হবে এবং তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ উনি গত ২০০৯ সাল থেকে শুরু করে তার আগে বিডিআর বিদ্রোহ এবং সকল কিছুতে তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, সেগুলো আদালতের বিষয়। কিন্তু আমরা চাবো যাতে এই দেশের মানুষ সুবিচার পায়, যারা আমরা আমাদের সংগঠনের, আমরা ছাত্রদলের এই আন্দোলনেও, আপনি ২৪-এর গণ অভ্যুত্থানে বলেন, সেখানেও আমাদের প্রায় ১৪৭ জন এনলিস্টেড শহীদ হয়েছেন। আমি আমার ভাই হত্যার বিচার তো চাবই।